আসসালামু আলাইকুম and hello everyone. Welcome to Faryanin Blog. আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সকালটা শুরুই করছি চায়ের মাধ্যমে। প্রতিদিন সকালটা এরকমই চা দিয়েই শুরু হয়। আপনাদের কিভাবে শুরু হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে জীবনে অনেক কিছুই হয়ে গিয়েছে। আবার নতুন করে শুরু করছি, জানি না কতটুকু কি পারবো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আমার রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। রান্নাঘর ক্লিন করলে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে। সন্ধ্যাবেলা আমার আরিশাকে পড়াতে বসেছিলাম। তো ও বুকসের মধ্যেও অনেক কিছু লিখে রেখেছে, সেগুলো ইরেজ করছিলাম। আজকে শুক্রবারের খুবই সাদামাটা রান্না করেছি। কিন্তু খেতেই পারিনি, কারণ শরীর এত বেশি খারাপ হয়ে গিয়েছিল। শরীর আর মন আসলে কোনোটাই ভালো না। তো আজকে রান্না করেছিলাম ডাল, ইলিশ মাছ ভাজার জন্য মেরিনেট করেছিলাম, কিন্তু সেটা আর ভাজা হয়নি। তো দেখতেই পাচ্ছেন আর মুরগির মাংস রান্না করেছিলাম। ডালটা হয়েই গিয়েছে। তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাণিজ্যমেলা থেকে কিনেছিলাম গতবার। তো আরিশা ফ্রেঞ্চ ফ্রাই খেতে চেয়েছিল, তো এর জন্য আমি আলু পিল করে নিচ্ছিলাম। আর এর মধ্যে আমার ডালটাও হয়ে গিয়েছে। ডালটা ফোড়ন দিয়ে নিলাম বা বাগার দিয়ে নিলাম। এই যে ডালটা রান্না হয়ে গিয়েছে, এখন মুরগির মাংসটা বসাই দিব। এভাবে আমার রান্নাটা চলছে, রান্নার মতো হয়ে গিয়ে যায় রান্না। আসলে দিনের অনেকটা সময় রান্নাঘরে কাটে, কিন্তু আমি তেমন রান্না এখন করি না। কারণ আমি মানসিকভাবে, শারীরিকভাবে উভয়ভাবেই আমি বিধ্বস্ত। তো আশা করি আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, আমি অবশ্যই কিন্তু ব্লগিংটা কন্টিনিউ করব। এই যে দেখছেন চাপ দিলেই কিন্তু একদম সুন্দর করে ফ্রাইসের আকারে আলুগুলো কাট হয়ে গিয়েছে। এটা সন্ধ্যায় ফ্রাইস করেছিলাম। তো এই ব্লগটাও দিব, যদি আপনারা বলেন। কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে চিকেনটাও রান্না করে নিচ্ছি। সেটি আসলে বলার কিছুই নেই, সবাই পারে। তো আমি এভাবেই রান্না করলাম, সেটাই দেখাচ্ছি। যদিও খাইনি, কারণ আমার শরীরটা অনেক বেশি খারাপ। একটু দোয়া করবেন আমার জন্য, আমি যেন একটু স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। তো হামও বাড়ছে চারদিকে, সবাই সাবধানে থাকবেন। আমিও আমার আরিশাকে স্কুলে দিচ্ছি না। তো এখানে ইলিশ মাছ মেরিনেট করে রাখছিলাম। ভাবছিলাম যে ইলিশ মাছ ভাজবো দুপুরে, কিন্তু দুপুরে আসলে আমি কিছু খাইনি। শরীর অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। এই যে মুরগির মাংসটা কষানো হয়ে গেল। মুরগির মাংসটাতে ঝোলের পানি দিয়ে দিব, তো মুরগির মাংসটাও রান্না হয়ে গেল। তো এইভাবেই আজকের ব্লগটা শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। এবং যারা নতুন আমার পেজে অবশ্যই লাইক ফলো দিয়ে আমার পেজটা গ্রো করতে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।